এরে আমার কলিজার যুবক, আমি এতক্ষণ চিল্লাইতেছি, একবারও বলি না তুমি তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা। বলছি তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা, বলি নাই। তুমি যদি কওমি মাদ্রাসায় না পড়ো জাহান্নামে যাইবা, বলি নাই। বরং আমি বলি সারা দেশে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তোমাকে ধন্যবাদ জানাই গেলাম। তুমি একজন ডাক্তার হও, বাধা নাই। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তুমি প্রফেসর হও, বাধা নাই। তবে এক জায়গায় বাধা, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম ওলামা মুরব্বীরা কষ্ট না পায়। যদি কষ্ট পায় বরদোয়া লেগে যাবে, মরার আগে পঙ্গু হয়ে যাবা। মা বাবার বরদোয়া লাগলে জীবন শেষ। শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগে লেখাপড়া ধ্বংস। আলেম ওলামার বরদোয়া লাগবে তো তোর চরিত্র ধ্বংস। স্কুলে পড়ো, ডাক্তার হও, তবে আদওয়ালা ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। জীবনটা ফুলের মতো হয়ে যাবে। ডাক্তার হলো দেখবা সম্মানের সীমানা নাই। বিদেশে তোমাকে হায়ার করে নিয়ে যাবে ডাক্তার। এরকম ডাক্তার আমগো দেশে নাই। তোমার কাম করলেই সুনাম হইতো না, হইতো। আল্লাহ হেদায়েত দান করুন। জীবনে কি অর্জন করলাম? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, বন্ধুদের সাথে বেয়াদবি। মনে হয় তুই মইরে গেলে সবাই খুশি, এমন একটা জীবন কামাই করলি যে মরলেই মা বাপ খুশি, যে একটা বালা গেছি গা। চরিত্র এত খারাপ যে মইরে গেলে মা বাপ খুশি। কেমন পোড়া কপাল তোমার। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। আপনাদের লাইনে কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এমন মহিলা নাই? আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? ও আমার কলিজার যুবক, সত্য কথাটা স্বীকার করিও রে বাবা। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই। জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেক নামের আদালতে প্রশ্ন, বলো যুবক তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে এমন ছেলে নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে, বলো তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি কেন পারো না? না পারার পেছনে শুধু তুমি দায়ী না, তোমার মা বাবাও বড় দায়ী। এরে আব্বা জান ও আম্মা জান, আপনাদের কপাল কত ধন্য। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। কত মা বাবা কান্না করে, তদবির নেয়, বিয়ে করছে, 10-12 বছর হইছে, সন্তান হয় না। এরম নাই? আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। এই যে আমার কলিজার টুকরা মাহমুদ, 2টা ছাত্র, আমার ছাত্র, গর্ব। ওর বাবা আলেম। এই যারা চিনেন বলেন বাবা আলেম। গোবরে পদ্ম ফুল ফুটে। হ্যাঁ, আমার বাবা আলেম না, আমার বাবার কথা বলছি। আমার বাবাও তো আলেম না, আমার দাদা ছিল আমগো গ্রাম্য ভাষায় কয় বয়াতি। কি গাতি? বয়াতি। দাদা কণ্ঠ দিয়া টান মারলে এলাকার সব নারী পুরুষ এক জায়গায় হয়ে যায়। যেই কণ্ঠ, আমার বাবার কণ্ঠ সুন্দর, চাচার কণ্ঠ, ছোটবেলা কবিতা পড়তো শুনতাম, দুপুরে খাইয়া শুয়েই কবিতায় টান মারতো। এই যে দাদার বাবার একটা টান।
চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া কলিজার টুকরা কেওড়া বুনিয়ার পীর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তার নেক নজর লাগছে, সোয়া লাগছে তো দ্বীনের আলো কলিজায় ঢুকে গেছে। আমার বাবা আলেম যদি হতে পারেন নাই, কিন্তু 3টা সন্তানকে আলেমের রাস্তায় নিয়ে আসেন। এটা কি চরমনাই কেওড়াবুনিয়ার অবদান না? তোমাকে অ্যালার্জি কেন? এই চরমনাইয়ের সোহবতে থাকার কারণে হাজারো সন্তান বাবা দুনিয়াদার সন্তান দ্বীনের পথে আসছে। মিথ্যা। আল্লাহ কারে দিয়ে হেদায়েতের দরজা খুলবে বলা যায় না। নিজের চিন্তা করো, আরেকজনের উপর আঙ্গুল তুলো কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর উম্মত, ওরে পর্দার আড়ালের আম্মা জান, আপনার জীবনটা কতই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা। জমিনে কোনো মা নবী না, তবে সব নবীদের মা আপনাদের মতোই মা। সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা মা। হাফেজে কোরআন এখানে 4টা না 5 জন সন্তান, 4 জনের মাথায় পাগড়ি দিলাম, কোরআনওয়ালা হাফেজ হয়ে গেছে। এদের সিনার ভেতরে 30 পারা কোরআন আল্লাহ মুখস্থ করায় রেখেছেন। এদের মা এদের বাবা কত ধন্য। আজ গলাচিপার এই মাঠের ভেতরে হাজারো হাজারো আল্লাহর প্রিয় বান্দাদের সামনে তাদের মাথায় পাগড়ি কেন? বলে তারা কোরআনের হাফেজ হয়েছে। খবর নিয়ে তাকাইয়া দেখো, আজ ওদের মা বাবার ঈদের মতো আনন্দ। মহিলা সবার কাছে বলে, জাননি আমার ছেলে আজ পাগড়ি নিয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। বাবাই সবার কাছে আনন্দ করে, আমার ছেলে আজ হাফেজে কোরআন। এরে আম্মা জানেরা, আপনাদের জীবনটা তো ধন্য। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই তো নারী, বড় দামি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের সম্মান কত? কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আল্লাহ যখন জিজ্ঞাসা করেই ফেলেন, যদি ও হাজারো কোটি মানুষের মাঝে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, আমার মুহাম্মদ আমার প্রিয় নবী, তার হাতে হাত লাগাইয়া প্রথম কালেমাটা কে পড়েছো, ওই ব্যক্তিটাকে আজ আমি হাসরের মাঠে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়াইয়া যাবেন, দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, আপনার বন্ধুর হাতে প্রথম কালেমাওয়ালা আমি নারী একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা।